আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত রাতের সংবাদে। সাথে আছি আমি প্রিয়াঙ্কা সাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রকোপে বিপর্যয়, স্বাস্থ্য ব্যবস্থাও চাপের নিচে। শুভ উৎসবের আগে ইলিশের রপ্তানি কমছে, নতুন মূল্য নির্ধারণ। নির্ধারিত নির্বাচনের আগে বিএনপির অভিযোগ ভারত থেকে শাসক দল বিরোধিতা করছে। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা। পোল্যান্ড রাশিয়ান ড্রোন ভূপাতিত করল, ন্যাটো সদস্যদের প্রথম সাড়া। আন্তর্জাতিক চাপের মুখে ফরাসি প্রধানমন্ত্রী নিয়োগ। গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ। কুষ্টিয়ায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত 2। এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে যাচ্ছে বাংলাদেশ, বলছেন অধিনায়ক লিটন। নতুন রেকর্ড হাতে লিটন দাস সাকিবকে ছাড়িয়ে গেলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। শুধু সেপ্টেম্বরে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু এবং 1500 জন হাসপাতালে ভর্তি। বিশ্ববিদ্যালয় সহ ওয়ার্ডগুলো ক্রমেই সংকীর্ণ হয়ে উঠছে। দুর্গাপূজার ঠিক আগে ভারত রপ্তানির জন্য ইলিশ অনুমোদন করলেও ইলিশ মাছ কম ধরা পড়ায় কার্যত রপ্তানি শঙ্কাজনক হয়ে উঠছে। পাশাপাশি রপ্তানির জন্য কেজি প্রতি নির্ধারিত সর্বনিম্ন মূল্য হয়েছে 1100 টাকা। বিএনপি দাবি করছে, তেহট্টে বসবাসরত শাসক দলের নেতারা বাংলাদেশের স্থিতিশীলতা ভাঙতে ষড়যন্ত্র করছে এবং তারা ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিক্রিয়ার বাধা হতে যাচ্ছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হামাসের সিনিয়র নেতাদের সাথে থাকা হামাসের প্রতিনিধি দলকে গুড়িয়ে দেয় কাতারের রাজধানী দোহায়, যেখানে তারা গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছিল। হামাস দাবি করছে, সেই আক্রমণে 5 জন নিহত হলেও শীর্ষ নেতৃত্ব বেঁচে আছে। যুক্তরাষ্ট্রের একটি মুখপাত্র আক্রমণটিকে ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে এগোয় না বলে মন্তব্য করেন। পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, সিরিয়া, সুদান, আলজেরিয়া ও ওমান সহ বিভিন্ন দেশ এই হামলাকে তীব্রভাবে নিন্দা করছে। জাতিসংঘ মহাসচিব এই ঘটনা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে মন্তব্য করছেন। পোল্যান্ড রাশিয়ান হামলার সময় 19টি ড্রোন ভূপাতিত করল, যা ইউক্রেনের চলমান যুদ্ধের অংশ। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ন্যাটোর আর্টিকেল 4 সক্রিয় করার কথা জানান, যার মাধ্যমে সদস্য রাষ্ট্ররা পরামর্শের সুযোগ পায়। গার্ডিয়ান উল্লেখ করেছে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী যুদ্ধের হুমকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কাছাকাছি বলে জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়া লেকোরনুকে নিয়োগ করেছে। তিনি আগে দেশটিতে রক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। এখন দেশটিকে বাজেট ঘাটতি ও রাজনৈতিক সংকট থেকে আলাদা করার দায়িত্ব পেয়েছেন। এবার সারা দেশ সংবাদ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি সরকার কর্তৃক নির্ধারিত স্থানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। বুধবার সকালে কাতলামারি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্ধারিত স্থানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখনো বাস্তবায়ন হয়নি। ফলে এলাকার তরুণরা কারিগরি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সদর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক ব্যক্তি সারওয়ান সর্দার নিহত হয়েছেন, এছাড়া অন্তত 5 জন আহত হয়েছে। এবার খেলার সংবাদ। এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে যাচ্ছে বাংলাদেশ, টিমের অধিনায়ক লিটন। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস বলেছেন, আসল লক্ষ্য হলো ট্রফিটি ঘরে নিয়ে আসা, এটাই আমাদের শেষ চাওয়া। নতুন রেকর্ড হাতে লিটন দাস সাকিবকে ছাপিয়ে গেলেন। নেদারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচের অর্ধশতক তুলে বক্তৃতার মতো রেকর্ড গড়লেন লিটন দাস। একেবারেই নিজের ক্যারিয়ারের একটি মাইল ফলক স্পর্শ করলেন। এবার বিনোদনের সংবাদ। ঈদ উল আজহার সময় মুক্তিপ্রাপ্ত তাণ্ডব, যেখানে শাকিব খান ও জয়া অভিনয় করেছেন, তা ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
কার ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির, অথচ নাটক ও বিজ্ঞাপনের অভিনয় করে পেয়েছেন দর্শক জনপ্রিয়তা। তবে গত বছরের শেষ দিকে আলোচিত মাদক কাণ্ডে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার নামও উঠে আসে। অভিযোগ ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করা হতো। খবরটি ছড়িয়ে পড়ার পর তিনি নীরব থাকেন, এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও আড়াল হয়ে যান। দর্শক দেখছিলেন রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো। আল্লাহ হাফেজ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।